الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ইমানি আওয়াজে মহব্বতের সাথে সকলেই দুরূদ বলার চেষ্টা করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى من الجنة والناس صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে অত্যন্ত কঠিন এক মুসিবত ফাতনা ফাসাদের এক জবানার ভিতরে যেই যুগ যেই মুহূর্তে গোটা জগৎ থেকে ইসলাম ও মুসলমানদেরকে চিরতরে মিটিয়ে দেওয়ার গভীর এক ষড়যন্ত্র চলছে, কথা ঠিক না বা ঠিক? ইসলাম থাকবে কি থাকবে না, মুসলমান টিকবে কি টিকবে না প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়াইছে। শুধু তাই নয়, যেই যুগে মানুষ নেকের কাজ করে আশ্চর্যবোধ মনে করে, গুনার কাজে স্বাভাবিক থাকে, এই যুগে মুহূর্তের মধ্যেও যে মাওলাই কারীম আপনাকে এবং আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে ইহসান করে, আদর যত্ন কদর মায়া মহাব্বত করে, বাদ মাগরিব থেকে এই গভীর রাত পর্যন্ত ঠান্ডাকে উপেক্ষা করে জাকিরিন শাকিরিনদের সঙ্গে মুমিন মুত্তাকিনদের দামি এক মাজলিস, জান্নাতি এক পরিবেশ, বেহেশতের এক বাগানে উলামায়ে হযরতদের দামি এক বৈঠকে কোরআন ও হাদিস ভিত্তিক কিছু আলোচনা করার এবং শোনার জন্য একাত্র হয়ে আসবার, বসবার, দিনের কিছু আলোচনা বলবার, শুনবার যে আল্লাহ তৌফিক দান করছেন, শুকরগুজার বান্দা হিসাবে দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলেই আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যখন কোন মুমিন বান্দা বান্দি নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে নিয়ামত আরো বাড়াই দিবে। সুবহানাল্লাহ কইলেন না? হায় হায়, লম্বা সময় আলোচনা শুনলাম। দুনিয়াতে আসলাম কেন, উদ্দেশ্য কি?
আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতের উপর কিছু কথা বলে শেষ করব। প্যান্ডেলের সাউন্ড একটু বাড়ানো যায়? আর একটু প্যান্ডেল শুধু, হ্যাঁ ও একটু ঘোরানো যায় তাইলে, মানে এদিক থেকে সম্ভব? একটু কষ্ট করা যায় কিনা দেখেন তো। যদি এদিক থেকে এইটা একটু বামে ওইটা একটু ডানে, তাইলে তাইলে ভালো হবে। একটু কষ্ট করেন, কারণ সেটিং তো অনেক কষ্ট করেই করছেন। এখন আরেকটু কষ্ট করলে যদি ভালো হয়, অসুবিধা কি? মানে প্যান্ডেল থেকে অন্যদিকে বাবা, বেশি না কিন্তু, হালকা অল্প, তাইলে সাউন্ড আরেকটু দিলে হ্যাঁ মোটামুটি ভালো হবে আশা করি। এবার ওই পাশেও যাও, ডাইনেরটা হালকা টানে যাবে, হালকা, বেশি এবার করবা না, তাইলে আবার কিন্তু সাউন্ড অন্যটার সাথে এটা মিক্সে বাড়ি খাবে, প্যান্ডেলে বুঝতে কষ্ট হবে সবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কর না। আচ্ছা বলেন তো, আজকে থেকে 30 বছর আগে তো এত ভালো লাগছিল না, তখন মানুষ বয়ান করছে না? আপনারা তখন বুঝছেন না? আওয়াজ হয় না কেন আপনাদের? ওই যে আমরা একটা ধইরা বসে আছে, এ মাইক ভালো না, মাইকের সাউন্ড নাই। আরে মাইকের সাউন্ড নাই, আমাদেরও তো সাউন্ড নাই। নারায়ে তাকবীর, এই আওয়াজ আপনাদের। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। আওয়াজ চলবে, আওয়াজ চলবে ইনশাআল্লাহ, কর না। এই যে সুবহানাল্লাহ বললেন না, আসলে অনেকে বলি অনেকে বলি না, কেউ একটু জোরে বলি, কেউ আস্তে বলি। দুনিয়াতে আসলাম কেন? আল্লাহ পাঠাইলেন কেন? উদ্দেশ্য কি ছিল? এবার আল্লাহর ওয়াদা হলো এরকম যে আমি পাঠাইছি কেন? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান, ইনসান শব্দের অর্থ মানুষ, আমি জিন এবং মানুষ এই দুইটা জাতিরে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ কোন? এবারও সুবহানাল্লাহ বললেন না। এবার সুবহানাল্লাহ যারা বলেন না তারা কি পাইলেন, কি হারাইলেন? হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী আরবি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আমার নেকি আর বধি, আমার ভাষা বোঝেন তো, নেক এবং গুনাহ, এইটা মাপকাঠি করার জন্য একটা পাল্লা বানাইছে। পাল্লা, আপনারা কি কন? একটু জোরে কন না, রাগই কইলে হয়নি। এটা পাল্লা বানাইছেন। পাল্লা কাকে বলা হয়? এক পাশে একটা বাটখারা দেয় আর এক পাশে একটা মাল দিয়ে ওজন করে, দেখি ওজন ঠিক আছে কিনা। বেশি হইলে কমায় দেয়, কম হইলে বাড়ায় দেয়, এবার সমান করে। নবী আরবি বলেন, আপনার এবং আমার এই নেকি আর বদি ওজন করার জন্য আল্লাহ একটা পাল্লা বানাইছেন। ওই পাল্লাটার নাম মিজানের পাল্লা। পাল্লাটার নাম কি? মিজানের পাল্লা। নবী আরবি বলেন, এই মিজানের যে পাল্লা আল্লাহ বানাইছেন, এই পাল্লাটা কত বড়, আয়তন কত বড়, দেখতে কত বড়, এর দেখতে বিস্তার কত লম্বা তোমরা জানো? সাহাবা আজমাইন করে, না নবী জানি না। বলেন। হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী আরবি বলেন, আল্লাহ যে পাল্লাটা বানাইছে, এই পাল্লাটা আয়তনে এত বড়, দেখতে এত বিশাল আকৃতির, সপ্তম আসমান আর সপ্তম জমিন যদি একসাথে মিজানের পাল্লায় রাখা হয়, তো মিজানের পাল্লার এক কণায় পড়ে থাকবে। এইবারও সুবহানাল্লাহ যারা কন্যায়, এই হাদিস তাদের জন্য। এবার নবী কয়, সপ্তম আসমান আর সপ্তম জমিন একসাথে যদি মিজানের পাল্লায় ভরা হয়, তো মিজানের পাল্লার এক কণায় পড়ে থাকবে। যদি আল্লাহ পাকের কোনো মুমিন বান্দা বান্দি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তার আমল নামার এই গোটা অর্ধেক মিজানের পাল্লাটা নেকের দ্বারা বইয়ে দিবে। দেখছেন? লাভে লোয়া পাইবে, অলাভে বইটাও পাইবে না। অর্ধেক মিজানের পাল্লা ভরে যাবে। তো মিজানের পাল্লা ছোট নাকি? 7 আসমান 7 জমিন একসাথে রাখলে মিজানের পাল্লার এক কণায় পড়ে থাকবে। কিন্তু সুবহানাল্লাহ বলনেওয়ালার দাম এত বেশি, যদি কেউ সুবহানাল্লাহ একবার বলে, আল্লাহ গোটা মিজানের পাল্লার অর্ধেকটা নেকের দ্বারা তারে বইয়ে দিবে। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেদিকে যাইতেছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং মানুষ এই দুই জাতিকে বানাইছেন তার ইবাদতের জন্য। আয়াতের অর্থটা বুঝে আসছে? ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষ, ইনসান শব্দের অর্থ মানুষ, গলাটা না, ইনসান শব্দের অর্থ বলেন না আমার সাথে বলেন। শোনেন, এটা একটা ক্লাস, এটা একটা কি? আমি বারবার আপনাকে জোরে বলতে বলি কেন? বয়ান হলো বোঝার জিনিস বাবা, এটা বুঝানোর জিনিস না। বয়ান কিসের জিনিস? বলেন না। বয়ান হলো বোঝার জিনিস, বয়ান শোনার জিনিস নয়। গান হলো শোনার জিনিস, গান বোঝার জিনিস নয়। যদি বুঝে থাকেন তাহলে পরবর্তী প্রশ্ন আপনার কাছে, জবাব দিবেন। বলেন, বয়ান কিসের জিনিস? আর একটু জোরে হবে, বলেন কিসের জিনিস নয়? বয়ান এটা শোনার জিনিস নয়। গান হলো শোনার জিনিস, গান বোঝার জিনিস নয়। এজন্য দেখবেন আমাদের সমাজের মধ্যে, আপনাদের এই খানসামা এলাকায় অনেক যুবকদের মোবাইলে হিন্দি গান আছে না নাই? নাই মনে হয়, নাই। হিন্দি গান নাই। এই যে ডিসেম্বর মাস চলে, 31শে ডিসেম্বর দেখবেন 31st নাইট নামে অনেক যুবকরা অনুষ্ঠান করবে, সারা রাত ব্যাপী হিন্দি গান বাজায়া এরপর ওরা রাত পার করবে। মুসলমানের ঘরে, মুসলিম পরিবারের সন্তান হিন্দি গান শোনে। এমন একটা যুবককে ধৈর্য যদি জিজ্ঞাসা করেন, বাবা তুই বাঙালি, তোর বাবা বাঙালি, তোর দাদা বাঙালি, তুই বাঙালির সন্তান, বাংলাদেশে জন্মগ্রহণ করে হিন্দি গান সংস্কারের অর্থ কি বল? যুবকটা জবাব দিবে, মুরব্বী বাজান এর অর্থ আমি তো ভালো আমার বাহেও জানে না। কথা কয় না। ধৈর্য বলবেন যে গানের অর্থ তুমি তোমার বাবা জানে না, গান কেন শোনো? জবাব দিবে, কানের সুর মজা লাগে, ভাল লাগে, তাল মিলাই, এই জন্য শুনি। একটা যুবক রাত 12টার পর গান শুনে, আই এম এ ডিস্কো ড্যান্সার, এই গানের অর্থ অত ভালো ওর বাবাও জানে না, কিন্তু এই গানের তালে তালে রাত 12টার পর গান শুনতে শুনতে মাঝে মাঝে ড্যান্স দিতে দিতে ল্যাংটা হইয়া যায়। যারা কয় না হ্যাঁ মধ্যে মনে হয় সমস্যা আছে, কি আছে না নাই? তাহলে গান হলো এটা শোনার জিনিস, শ্রবণের তৃপ্তি, কিন্তু বয়ান এটা বোঝার জিনিস। বলেন, বয়ান কিসের জিনিস? আর একটু জোরে কন। গান হলো শোনার জিনিস, বোঝার কিচ্ছু নাই। মমতাজ গান গায়, এ থেকে বোঝার আছে কিছু? ওই গানের যুবকের চরিত্র নষ্ট হয়। আস্তে করে কইলে আর কমু কি? জোরে কন, ঠিক না বাড়ি? এটারও চরিত্র নষ্ট হয়, বোঝার কিছু নাই তো। তো গান হলো শোনার জিনিস, বোঝার কিচ্ছু নাই। তো বয়ান হলো বোঝার জিনিস, এটা শোনার জিনিস নয়। পক্ষান্তরে যদি আমি আপনাকে বলি, আমাদের এই সমাজে বহুত মানুষ এমন আছে যারা শুধু বয়ান শোনে কিন্তু বয়ান বোঝে না। যারা বয়ান শোনে কিন্তু বয়ান কি করে না? মা কথাই তো করেন না আপনারা। আরে আমি কি বয়ান করুন? আওয়াজ না হইলে আমি ওয়াজ করতে পারি না। দেখেন, আল্লাহ জগতের মধ্যে কিছু মানুষরে রোগ দিয়ে জগতে পাঠাইছেন। রোগ, এর মধ্যে একটা রোগ হলে এমন দেখবেন কিছু মানুষ সারা দিন পানির মধ্যে পইরা কাজ করে, ওর কোনো সমস্যা হয় না। আর একটা মানুষ দেখবেন পানি দেখলি এই মোরাইয়া ঘোরাইয়া মইরা যায়, মির্গি রোগ। কথা হয় না? একজন পানিতে কাজ করে অসুবিধা নাই, কারণ এই রোগ তার নাই। আর একজন পানি দেখছে তো এই মোরাই ঘোরাইয়া যাইতেছে মইরা, তার মানে ওর মধ্যে রোগ আছে বিদায় পানি সহ্য করতে পারে না। তো এই রোগ তো আল্লাহ দিছে। ঠিক এক কিছু রোগ আল্লাহ আমারে দিয়ে বানাইছে। আমি আবার মাঠের আওয়াজ নইলে ওয়াজ করতে পারি না। কি করুম কোন? বিপদে পড়ছি আমি, আল্লাহ এই রোগ দিছে। এই রোগের ট্যাবলেট কি কোনো হসপিটালে পাওয়া যায়? এই রোগের ট্যাবলেট কার কাছে? আপনার কাছে। আপনি আওয়াজ দিলে আমি ভালো হয়ে যাব। এই রোগ কি হয়ে যাবে? কথাই তো, তারপরও কয় না কথা। আওয়াজ দিলেই আমি ভালো হয়ে যাবো। নারায়ে তাকবীর। একটু আওয়াজ দেওয়া যাব না? উত্তর দিলে আমি দুইটা ভাবে স্যাটিসফাই হই। এক নম্বরে হলো আমার বয়ান আপনি বুঝতেছেন, 2 নম্বরে আমার ভাষায় কোনো সমস্যা হইতেছে না।
কথা যদি না কন তাহলে আমি ধরে নেব মনে হয় আমার কথা বুঝেই না। এবার বলেন, গান হলো শোনার জিনিস, গান বোঝার জিনিস নয়। বয়ান কিসের জিনিস? বয়ান কিসের জিনিস না? এখন বয়ান হলো শোনার জিনিস নয়, বয়ান বোঝার জিনিস। কিন্তু এখানে অনেকেই বসা আছেন যার বয়ান শোনার বয়স কারো 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60-70 বছর। এমন মানুষ আছে না নাই? এই 70 বছর ধরে বয়ান শুনছেন, এমন একটা পরিচিত বয়ান আমি আজকেও আপনাকে শুনাইতেছি, সবাই জবাব দিবেন ইমানি আওয়াজে, উচ্চ স্বরে। সবাই একটু বলেন তো, সুদ খাওয়া কি? দেখে রেখে নেন পিসাব, কে কে কয় না? আমি তো আর কাউরে চিনি না, আপনি তো চেনেন। আবার প্রশ্ন করি, জবাব দেন, সুদ খাওয়া কি? এবার খেয়াল করেন, আপনার ডানে বামে সামনে পিছনে কারা কয় না? যারা বলে না এর মধ্যে গন্ডগোল আছে। যেহেতু আয়াতটা একটু গন্ডগোল আয়াত, এই জন্য আগে কিছু কথা বলে নিতেছি। আমি চোখ বন্ধ করলাম, এখানে যারা বসে আছে তারা দেখুক, আল্লাহ দেখুক। ইমানি আওয়াজে জোরে আরো কন্যা, সুদ খাওয়া কি? আর একটু জোরে বলবেন, ঘুষ খাওয়া কি? ঘুষ খাওয়া কি? চুরি ডাকাতি করা কি? মাপে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া কি? হে বাবা, এই বয়ানটা নতুন না পুরান? আমি মৌলভী ইউনুস বরিশাল থেকে আজকের আইসা নতুন করে শোনাই নাই। ছোটবেলা থেকে মসজিদে যাইতাম, প্রতি জুমার দিন মেহরাব থেকে খতিব সাহেব এই বয়ান করতো, সুদ খাওয়া হারাম। আমার মতো হাজারো বক্তা প্রতিদিন মাইকের সামনে বইয়া এই বয়ান শোনাইতেছে, সুদ খাওয়া হারাম। কিতাবে তালিমের মেহনতের মাধ্যমে তবলিগের ভাইরা মানুষদের ধৈরা ধৈরা বুঝায় সুদ খাওয়া হারাম। এবার উলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়া বুঝায়, কয় শুধু সুদ খাওয়া হারাম নয়, সুদের মধ্যে 70টা গুনাহ। সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সাথে জিনা করা। সুদের মধ্যে কয়টা গুনাহ জোরে কোন? আর একটু জোরে কোন। সুদের মধ্যে 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহ হইল মায়ের সাথে জিনা করা। এবার মুফাসসিরিনগণ ব্যাখ্যা দিয়া বুঝায়, কয় শুধু জিনা করাই নয়, নিজের গর্ভধারিণী মায়ের সাথে 36 বার জিনা করলে যেই গুনাহ হয়, একবার কেউ যদি সুদের কারবারের সঙ্গে জড়ায় যায়, তার আমলনামায় তার চাইতেও আরো বেশি গুনাহ হয়। নাউজুবিল্লাহ, একটু জোরে কর না, আরো জোরে কর নাউজুবিল্লাহ। তাইলে বলেন, এই বয়ানটা নতুন না পুরান? এই বয়ান কেউ শুনছে 30 বছর, কারো 40, 50, 60, 70, 80, 90, 100 বছর। এবার প্রশ্ন করি, বাবা, সুদের মধ্যে 70টা গুনাহ, নিম্ন গুনাহ নিজের মায়ের সাথে জিনা করা। মুফাসসিরিনগণ কয়, মায়ের সঙ্গে 36 বার জিনা করলে যেই গুনাহ না হয়, একবার সুদের কারবারে জড়ায় গেলে তার চাইতে গুনাহ বেশি হয়। এরপর আপনাদের খানসামা এলাকায় সুদখোর নাই? আরে নাই। যারা কয় না গন্ডগোল তো হ্যাগো মধ্যে, আর বাইরে যাইবেন কই? এইবার দেন কয় নাকে, তার মধ্যে গন্ডগোল কন আছে না নাই? হয়নি সবাই? হ্যাঁ বলেন, এই বয়ান তো শুনছে কিন্তু বয়ান বোঝে নাই। এজন্য নবী কয়, সামিআনা ওয়া তাআনা, সামিআনা ওয়া সাইনা। আমার জমানায় 2 শ্রেণীর লোক ছিল, মধ্যম জমানায় থাকবে, কিয়ামত পর্যন্ত চলবে। একদল আমার বয়ান শুনছে এবং মানছে, আর একদল শুনছে কিন্তু মানে নাই। যারা শুনছে মানছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যারা শুনছে মানে না, খাসরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ধ্বংস। এইবার কোন বয়ান শোনার জিনিস না বোঝার জিনিস? আর একটু জোরে কোন। অনেকে রাস্তায় খাড়ায় কইবে, এই রাস্তায় থাকলে কি হইবে, বয়ান শুনি। আমি বলবো, বয়ান শোনার জিনিস না বোঝার জিনিস। আমি মনে হয় আধা ঘন্টার বেশি বয়ান করতে পারবো না, মাফ করে দিয়ে না আমারে। কারণ একটানা 28 ফেব্রুয়ারি পর্যন্ত মাহফিল, মাইকের যে হালত, আমারে বুঝাইতেছে, এই ইউনুস বেশি টান দিস না, তোর মাইরে এলামু। তা আমার তো মরলে চলবো না, কালকের মাহফিল, পরশু মাহফিল, এরপরে মাহফিল। এবার প্রতিদিন 300-400 কিলোমিটার পথ দৌড়াদৌড়ি, এ কইরা এই মাইকে আর চলে না। মাইক ভালো হইলে বয়ান মন খুলে করা যায়,
পরশুদিন পরে 3 ঘন্টা বয়ান করছি, পাবলিক কয় হুজুর আর একটু করেন, আমারও মনে হচ্ছে আরো করি, মাইক এত ভালো কি করুম কন, কলজা আমার এই পর্যন্ত লয়ে আইছে এখনই, এরপর আর সামনে বাকি রয়ে গেছে আয়াত। আমি আয়াতের দিকেই যাই, বেশি কথা বলতে পারুম না, যা বুঝতেছি এইটার কাছে আয়া কথা কই, এরপরও আমার কয় তুই যত করো কামইব না, আমি নিমু না তোর কথা, আমি করুম কি কন। কারণ ম্যাক্সিমাম বক্তাদের কণ্ঠ নষ্ট হয় যত কাছে এসে কথা বলে তত, কারণ এখানে হাজারো জীবাণু, প্রতিদিন অনেক মানুষ কথা বলে, এই জীবাণুটা ভিতরে আছে। এই জন্য নিয়ম হলো কমপক্ষে 1 বিঘা দূরে থেকে কথা বলবে, তাহলে কণ্ঠটা আজীবন ভালো থাকবে। রাগ করবেন না, কণ্ঠ ভালো আছে বলে দাওয়াত করছেন। আমার থেকে হাজারো বড় আলেম, যার জোতার ধুলের যোগ্যতা আমার মধ্যে নাই, কণ্ঠ নাই বিদায় আপনারা দাওয়াত দেন নাই। এটা কইলেও ঠিক, না কইলেও ঠিক ভাই, কইলেও ঠিক, না কইলেও ঠিক, কণ্ঠ আছে বাস বক্তা, আর দরকার নাই। তো একটা কথা মনে পড়ছে, কইয়ালাই মাহফিলে রওনা করছি আমাদের বরিশাল থেকে ভুরঘাটা। তো সাধারণত ছাত্রদেরকে আমি কোনো মাহফিলে নেই না। তো ওর মা কইতেছে আমারে যে ওর তো বাপ নাই, আমি অনুমতি দিলাম ওর একটু মাঝে মাঝে কাছে কিনারায় মাহফিলে আমার সন্তানটা লয়ে যাইয়েন। আমি কই না, এটা তো আমার মাদ্রাসার উসুলের খেলাফ, যে কোনো ছাত্রদেরকে মাদ্রাসার বাহিরে যাওয়া নিষেধ। আমি যদি নেই তাহলে উসুলের খেলাফ হবে। তখন আমি স্পেশাল অনুমতি দিলাম এই জন্য, আপনি যখন দোয়া করবেন সন্তানটা হাত বাড়ায় ওর আব্বার জন্য দোয়া করবে, এই জন্য মাঝে মাঝে ওরা লয়ে যাইয়েন। তো একদিন লয়ে গেলাম, চল, স্বাস্থ্য খারাপ, জ্বর। তো ওর এই রানের উপর উরুর উপর মাথা দিয়ে আমি একটু শুইছি, তো ও আমার মাথায় হাত বুলাইতেছে গাড়ির পিছনের সিটে। তো আমার কাছে হুজুর আপনারটা আমার জন্য আজকে দোয়া করিয়েন, খাস করিয়া আল্লাহ যেন আমার আপনার মতো বক্তা বানায়। এই দোয়া আমি করুম না, আমি দোয়া করুম আল্লাহ যেন তোমাকে যুগশ্রেষ্ঠ আলেম বানায়, জবানার আবু হানিফা বানায়, আল্লাহ যেন তোমার এলেমের নূরে গোটা দুনিয়াটা আলোকিত করে দেয়। আমার কয় হুজুর বক্তা হইতে তো আলেম হওয়া লাগে না, কোন রাগ ওঠে কিনা। তা আমি উঠে বইছি, আমার গায়ে মারবেন নি। আমি তো করে মারিনি, তুই যে কইলি বক্তা হইতে আলেম হওয়া লাগে না, কোরআন হাদিসের এলেম ছাড়া তুই মানুষের বুঝাইবি কেমনে। আমার কাছে না হুজুর, 3টা গুণ থাকলেই বক্তা হওয়া যায়। ছোট্ট মানুষ, কয়টা গুণ? আপনারা আওয়াজ দেন না, কয় গুণ? কৌতূহল হইল, বল কোন 3টা গুণ হলে বক্তা হওয়া যায়, বল। আমার 1 নম্বর বলে কয় বক্তা লাগবে দূরে, হুজুর চেহারাজ্ঞ লাগবে নূরে। 3 নম্বর গুণ কণ্ঠজ্ঞ লাগবে সুরে। কথা কয় না দিই, আশ্চর্যই গেলাম যে সর্বনাশ, এতটুক মানুষ এত গভীরের গবেষণা। আমার কয় হুজুর কাছে কিনারার বক্তা হইলে লোক আসে না, যেই শুনে ওই বরিশাল দিয়েছে মানুষ পাগলের মতো দৌড়ায়। আবার বরিশালের মানুষ যখন শুনে উত্তরবঙ্গ থেকে আইছে, তো মানুষ পাগলের মতো দৌড়ায়। ও আমার কয় হুজুর 1 নম্বর শর্ত বক্তা লাগবে দূরের, 2 নম্বর চেহারা গো লাগবে নূরের, 3 নম্বর কণ্ঠ গো লাগবে সুরের। 3টা গুণ যদি অর্জন করা যায়, এই জাতির সামনে বক্তা হিসাবে নিজের পরিচয় দেওয়া যায়। বুকের মধ্যে জোরাইয়ে জোরে একটা চাপ দিলাম যে যা, আল্লাহ যেন তোর জবানের আবু হানিফা বানায় দেয়। গবেষণা তো মারাত্মক, ঠিকই তো। বর্তমানে হাজারো বক্তা, আমার বরিশালের মাহফিল, অনেকে কয় বক্তা দিয়ে হুজুর, নাম কইলে কয় হুজুর ইউটিউবে বয়ান আছে, আগে ইউটিউব গুতইবি। তা আমি কইছি এতে তোমার এখন ইতমিনান হয় নাই, যে আমি যখন দিছি ভালো আলেম ভালো আলোচক হবে, এটা তোমার বিশ্বাস হয় না। তুমি এরপরে জিগাও ইউটিউবে বয়ান আছে কিনা, তোমার এরপরে ইউটিউব লাগবে। কয় ওই আর কি হুজুর, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, আমিন করেন না। তাহলে বলেন, আমি আপনাদের থেকে জানতে চাই, বয়ান যেহেতু বেশি সার সংক্ষেপে শেষ করব, আপনারা কিছু ঘটনা শুনবেন না কিছু আমলের বয়ান শুনবেন? এটা আপনাদের থেকে আগে জানতে চাই। আমলের বয়ান শুনবেন না কিছু কেসা কাহিনী শুনবেন? সব লাইনই বলতে পারবো। হেকায়াতে সাহাবা থেকে 2টা ঘটনা কইলে কানতে কানতে বাড়ির যাইবেন না, খালি আরো 1 সপ্তাহ কানবেন, এরকমের ঘটনা হেকায়াতে সাহাবায় আছে। শুধু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের ইতিহাস যদি আজকের বলি, 1 সপ্তাহ কানবেন, আমি গ্যারান্টি দিলাম, চ্যালেঞ্জ, 1 সপ্তাহ কাঁদবেন।
এত করুণ কাহিনী। এবার বলেন এই সমস্ত কেসটা শুনবেন না আমলের বয়ান শুনবেন? কারা কারা আমলের বয়ান শুনবেন একটু হাত উঠে দেখান তো। লিল্লাহে তাকবীর। এই খাড়োয়াতে করেও যাইব না, হাত উঁচু হবে। লিল্লাহে তাকবীর। কি আমলের বয়ান শুনবেন তো? তাহলে হাত নামান। আমলের বয়ান শুনতে গেলে একটু ভেজাল আছে। ভেজাল হলো আমল মানে কি? বদ আমলকে ধরায় দেওয়া, কথা হয় না? তাইলে বদ আমলের বয়ান করলেই তো আমল ফিরে আসবে। তার মানে এটা অন্যায়, এটা করিয়েন না, এটা ন্যায়, এটা করবেন। এই বয়ান যখনই বলবো তখন ভাই সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া কি হারাম? আসতে কোন কেন? এখন সুদের বিপক্ষে যখন আমি বয়ান করব, বলেন এই মাজলিসে কোনো সুদখোর থাকলে তার কাছে ভালো লাগবে? সে তো চিন্তা করবে কাম বাজছে, আমার 10 টাকার ব্যবসায় তো লাড়া দিছে, আমি শতকরায় 10 টাকা লাগাই, এই তো লাইনে ছেড়ে দিতেছে, আমি ভাগি। ঘুষের উপর যদি বয়ান করি কোনো ঘুষখোর থাকলে সেও ভাগবে। চুরির উপর বয়ান করলে কোন দোকানদার যদি মাপে চুরি করে সে ভাগবে। যদি আমি সকলখুরির উপর বয়ান করি যারা আইল ঠারে এরাও ভাগবে। তো আস্তে আস্তে সবাই ভাগবেন, আমি বয়ান করবো এই খুঁড়ির লোকে, কথা কয় না? এই জন্য আমি তো আর কাউকে চিনি না। আপনারা একজন একজনে চেনেন না, কথা কয় না? দেখো চেনেন না? আমার বয়ান এই শুরু থেকে শেষ পর্যন্ত কোন বয়ানে কে উঠে যায় এর আপনি একটু চিনে রাখবেন। আগামীকালকে যেন 4 দোকানে ধরতে পারেন, এই বরিশাল্লা হুজুরের সুদের বয়ানের সময় তুমি উঠে ভেগে গেছিলে কেন? তোমার মধ্যে গন্ডগোল আছে, কথা কয় না? এইবার থেকে শুরু করেন, কে ওঠে খেয়াল রাখবেন। কোনো কথা নাই, যে উঠবে খালি চিনে রাখবেন। কালকেরই ধরবেন 4 দোকানে, হ্যাঁ সুদের বয়ানে তুমি উঠছিলা, একবার সিলগারা করে দিবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। এইবার খেয়াল করবেন কোন বয়ানে কে ওঠে। আয়াতের দিকে আগাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান, ইনসান শব্দের অর্থ মানুষ। আমরা কি মানুষ না জিন? তাহলে আল্লাহ আমাদেরকে ইঙ্গিত করে সম্বোধন করে বলতেছেন, আমি জিন এবং মানুষ এই দুইটা জাতিরে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আজকে যেহেতু মাইকের অবস্থা একটু দুর্বল, আমিও দুর্বল, সময় বেশি হয়ে যাইতেছে। আয়াতে যেহেতু 2 জাতির কথা বলছেন, আমি একটা জাতিকে আজকে বাদ দিয়ে দিলাম। ইনসান নিয়ে বয়ান হবে যেহেতু আমরা মানুষ, জিন নিয়ে বয়ান করার সুযোগ আজকে যেহেতু হবে না। আমরা যেহেতু মানুষ, আল্লাহ বানিয়েছেন মানুষকে ইবাদতের জন্য। আমার বয়ানের মূল সারমর্ম হলো মানুষ কারে কয়? মানুষ কাকে বলে? চেহারায় মানুষ হয় না, সৌন্দর্যে মানুষ হয় না, নীতি আদর্শ গুণ থাকলে তারে মানুষ কয়। তাহলে আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি আমার ইবাদতের জন্য। কারে বানাইছে? কইবেন না আপনারা? কারে বানাইছে ইবাদতের জন্য? মানুষ বানাইছে ইবাদতের জন্য। তাহলে বোঝা দরকার মানুষ ইবাদত করবে। কি করলে মানুষ হওয়া যায়, কোন গুণ থাকলে মানুষ হওয়া যায়, কোন নীতি আদর্শ থাকলে মানুষ হওয়া যায়, কি জানা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে 3 ধরনের মাখলুকাত বানাইছেন। বলেন কয় ধরন? আর একটু জোরে বলে কোন? 1 নম্বর ফেরেশতা, 2 নম্বর জানোয়ার, 3 নম্বর মানুষ। আল্লাহ কুদরতি ভাবে 3 ধরনের মাখলুকাত বানাইছেন। 1 নম্বরে বানাইলেন ফেরেশতা, 2 নম্বরে জানোয়ার, 3 নম্বরে মানুষ। বয়ান যেহেতু মানুষ লইয়া, এই 3-এর মধ্যে আগের 2টা নিয়ে আজকে আর বয়ান নাই, শুধু সার সংক্ষেপ বোঝানোর জন্য বলতেছি। বাবা, আল্লাহ ফেরেশতা বানাইলেন। ফেরেশতা কাকে কয়? যাদের মধ্যে আকল আছে, দুনিয়ার কোনো চাহিদা নাই। ফেরেশতাদের মধ্যে আকল আছে, জ্ঞান আছে, কিন্তু দুনিয়ার কোনো চাহিদা নাই। বলেন ফেরেশতাদের মধ্যে খাওয়ার চাহিদা আসেনি? প্রস্রাব পায়খানার চাহিদা, স্ত্রী সন্তানের চাহিদা, বড়লোক কোটিপতি হওয়ার চাহিদা, ফেরেশতাদের মধ্যে কোনো চাহিদা নাই, কিন্তু আকল জ্ঞান আছে। আল্লাহ কেমন, আল্লাহর নাজ নিয়ামত কেমন, জান্নাত কেমন, জাহান্নাম কেমন, এ সম্পর্কে জ্ঞান পরিপূর্ণ। এজন্য আল্লাহ কোন ফেরেশতারে বানায় কয় রুকু করো, কিয়ামত পর্যন্ত রুকুর হালতে থাকবে। কোন ফেরেশতারে পর্দা করে কয় সাজদা করো, কিয়ামত পর্যন্ত সাজদার হালতে থাকবে। কোন ফেরেশতারে বানায় কয় তুমি দণ্ডায়মান অবস্থা দাঁড়ায় থাকো, কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে। আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত আর কোনদিন নড়বে না।
এক নম্বর পাইলাম ফেরেশতা যাদের মধ্যে আকল আছে, জ্ঞান আছে, দুনিয়ার কোনো চাহিদা নাই। 2 নম্বরে জানোয়ার। জানোয়ার ফেরেশতার সম্পূর্ণ উল্টা। ফেরেশতাদের মধ্যে জ্ঞান আছে, চাহিদা নাই। জানোয়ার তার উল্টা। জানোয়ারের মধ্যে চাহিদা আছে কিন্তু কোনো জ্ঞান নাই। হে আল্লাহর বান্দারা, বলেন কুকুরের মধ্যে প্রস্রাব পায়খানার চাহিদা আছে না নাই? কিন্তু কোথায় প্রস্রাব করা যাবে, কোথায় প্রস্রাব করা যাবে না, এই জ্ঞানটা কিন্তু কুকুরের মধ্যে নাই। দেখবেন কুকুরের প্রস্রাবের ব্যাগ হয়েছে মসজিদের দেয়াল পাইলো। জগতের মধ্যে দামি জায়গার নাম মসজিদ, মসজিদের চেয়ে দামি জায়গা জগতের মধ্যে নাই। এই জ্ঞানটা ওর মধ্যে নাই। দেখবেন মসজিদের দেয়াল পাইছে তো মসজিদের দেয়ালের সঙ্গে ঠেকাইয়াই হাই স্পিডে ছাড়ছে। কথা কয় না? চাহিদা আছে কিন্তু জ্ঞান নাই। খাওয়ার চাহিদা গরুর মধ্যেও আছে কিন্তু কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না এই জ্ঞানটা গরুর মধ্যে নাই। আপনার গরু রশি সিরিয়া ওনার ফসল খায়, এই ফসলটা খাওয়া তার জন্য হালাল না হারাম এই জ্ঞানটা কিন্তু গরুর মধ্যে নাই। খাওয়ার চাহিদা আছে, আকল নাই। 1 নম্বর ফেরেশতা যাদের মধ্যে আকল আছে কিন্তু দুনিয়ার কোনো চাহিদাই নাই। 2 নম্বরে জানোয়ার ফেরেশতার সম্পূর্ণ উল্টা, যাদের মধ্যে চাহিদা পরিপূর্ণ, যাদের মধ্যে দুনিয়াবি কোনো জ্ঞান নাই। 3 নম্বরে মানুষ। আল্লাহ মানুষটারে এমন ভাবে বানাইলো, এই মানুষের মধ্যে হাইওয়ানি জানোয়ারের চরিত্র আছে, এই মানুষের মধ্যে আবার ফেরেশতার চরিত্র আছে। আল্লাহ 2 চরিত্রকে এক জায়গায় কইরা মানুষ বানাইছে। বলেন বয়ান কি লইয়া? ওই দি ঘুমায়। বয়ান কি লইয়া? মানুষ কারে কয়? তাহলে বলেন ফেরেশতা পাইলাম, আকল আছে, চাহিদা নাই। জানোয়ার উল্টা, যাদের মধ্যে চাহিদা আছে কোন আকল নাই। কথা কয় না? চাহিদা আছে, আকল নাই। বলেন একটা গরু কোথায় পায়খানা করতে হবে এটা জানেনি তো দোষে পায়খানা দিতে চাইয়া, এটা পবিত্র না অপবিত্র এইটা কিন্তু আকলের মধ্যে। তাহলে 3 নম্বরে মানুষ। মানুষ বানাইলেন কিভাবে? এই মানুষের মধ্যে হাইওয়ানি জানোয়ারের চরিত্র আছে, আবার এই মানুষের মধ্যে ফেরেশতার চরিত্র আছে। আল্লাহ 2 চরিত্রকে এক জায়গায় জমা কইরা মানুষ বানাইছে। সুবহানাল্লাহ কইলেন না? আর একটু জোরে কইরা কোন, বললি তো অর্ধেকটা নাকি দিয়ে ভরে যাবে। তাহলে মানুষ, এই মানুষের মধ্যে জানোয়ারি চরিত্র আছে, ফেরেশতার চরিত্র আছে। এবার মুফাসসিরিনগণ বলেন তাহলে মানুষ বানাইছে তো আল্লাহ ইবাদতের জন্য, তাহলে মানুষ হবে কারা? কোন চরিত্রের মানুষ হবে? কোন গুণে গুণান্বিত মানুষ হবে? এবার উলামায়ে কেরাম সমাধান দেয়, तमाम দুনিয়ার চাহিদাগুলোরে এক জায়গায় রাখবে, রাইখা ভালোরে গ্রহণ করবে, খারাপ থেকে তওবা করে ফিরে আসবে, এরা হবে মানুষ। জগতের মধ্যে যারা ভালো আর মন্দ তফাৎ করতে পারে না, এরা দেখতে যদিও মানুষ, মানুষের সুরতে জানোয়ার। মানুষের সুরতে জানোয়ার। হাড় হয়ে গেছে কথা না? আমি কই না, আল্লাহই কয়। সামনের দিকে আগাইতেছি। প্রশ্ন করতে পারেন, এই মৌলভী ইউনূস, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি জগতের মধ্যে একমাত্র দামি, একমাত্র সম্মানী, একমাত্র উত্তম করে মানুষ বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দামি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা হলো সম্মানী। এখানে আমি বললাম জানোয়ারের চাইতেও খারাপ। প্রশ্ন আছে না নাই? আল্লাহ ঘোষণা, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, জগতের মধ্যে কিছু মানুষ আছে যারা দেখতে সুরতে মানুষ, যাদের আচরণ 4 পায়া জানোয়ারের চাইতেও খারাপ। আল্লাহর ঘোষণা, শাররুল বারিয়া, জগতের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের আচরণ দেখতে কুকুর, শিয়াল, শুয়োরের চাইতেও খারাপ। হে আল্লাহ পাকের বান্দারা, কবরের যাত্রীরা, ভালো কইরা বুঝা নেন, तमाम দুনিয়ার চাহিদাগুলোর সামনে রাখা ভালোরে গ্রহণ করবে, খারাপরে বাদ দিবে, এরা হবে মানুষ
যারা ভালো আর মন্দ বোঝে না, তারা দেখতে যদিও সুরতে মানুষ, মানুষের সুরতে জানোয়ার। এবার দুনিয়ার হাকিকতের দিকে তাকাই আল্লাহর কোরআনের প্রমাণ গ্রহণ করেন। হাকিকত সে তো দুনিয়া বে খবর হয়, দুনিয়া কি নমাইশ পর নজর হয়। দুনিয়ার হাকিকতের দিকে তাকাইয়া প্রমাণ গ্রহণ করেন। দুনিয়ার ভিতরে সব থেকে নিকৃষ্ট প্রাণীর নাম কুকুর। এ তলবেলে ভাই, এ ভাই, এ ছাত্র ভাই, হায় হায়, এরাই যদি ওঠাউঠি করে তাইলে যারা বোঝে না তারা করবে কি? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আরো জোরে কন। ওঠাটি করা এটা দেমাগে আঘাত করে। বুঝি যে মনে হয় না এই আলোচনা বুঝতেছেন না, খারাপ লাগতেছে মনে হয়। হায় হায়, আল্লাহ বুঝ দান করেন। জগতের মধ্যে নিকৃষ্ট প্রাণীর নাম কুকুর। কুকুরের চাইতে নিকৃষ্ট প্রাণী আর জগতে নাই। কিন্তু তাকায় দেখবেন, একটা কুকুর যদিও নিকৃষ্ট প্রাণী, তারপরে যখন কুকুরটা রাস্তা দিয়ে হাইটা যায়, দেখবেন একটা কুকুরের মধ্যে সামান্যতম কিছু লজ্জাবোধ আছে। একটা কুকুর যখন রাস্তা দিয়ে চলাফেরা করে, ওর মধ্যে যখন প্রস্রাবের ব্যাগ হয়, দেখবেন গাছের আড়াল দেয়াল জঙ্গল ছাড়া কুকুরটা প্রস্রাব করে না। কারণ কি? লজ্জাস্থানটা আড়াল দিয়া প্রস্রাব করে, দুনিয়ার মানুষ যেন তার লজ্জাস্থান দেখবার না পারে। হেরে জগতের মানুষ, মানুষ কারে কয় বুঝে না। জগতের মধ্যে একটা নিকৃষ্ট প্রাণীর নাম কুকুর। এই কুকুরটাও যখন রাস্তা দিয়ে চলাফেরা করে, ওর মধ্যে যখন প্রস্রাবের ব্যাগ হয়, গাছের আড়াল দেয়া জঙ্গল ছাড়া কুকুরটাও প্রস্রাব করে না। আর জগতের কিছু মানুষ দেখা যায় লজ্জাবোধ নাই, শরম নাই, রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় মতে না। এরকম মুতুন্য মানুষ আপনাদের এই দিনাজপুরে নাই? যদি থাকে, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আমার রবের ঘোষণা, যেই মানুষটা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, ও দেখতে যদিও সুরতে আমার মতো মানুষ, আসলে মানুষের সুরতে জানোয়ার। বলেন এই রকমের কেসেমের মানুষ আছে না নাই? এবার রব কয় মানুষ বানাইলাম আমার ইবাদতের জন্য, তাহলে মানুষ হবে কারা? পয়সা প্রস্রাব করবে যারা। বাবা নামাজ পড়লেই হবে না, গরুর জন্য নামাজ নাই, ভেড়ার জন্য নামাজ নাই, বেড়ালের জন্য রোজা নাই, অন্য অন্য প্রাণীর জন্য কিন্তু কোনো ইবাদত নাই। ইবাদত করবে কারা? কয় ইবাদত করবে মানুষ। রোজা রাখবে কারা? কয় রোজা রাখবে মানুষ। কোরআন তেলাওয়াত করবে কারা? কয় তারা মানুষ। কয় মানুষ হওয়ার জন্য কি লাগবো? কয় মানুষ হওয়ার জন্য হাইওয়ানি জানোয়ারের চরিত্রগুলা থেকে ফিরে আসা রাখবো। হে আল্লাহ পাকের বান্দারা, কবরের যাত্রীরা, গরুর জন্য নামাজ নাই, কুকুরের জন্য নামাজ নাই, মানুষ হবে কারা? কয় পয়সা প্রস্রাব করবে যারা। যারা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, ওরা দেখতে যদিও সুরতে মানুষ, মানুষের সুরতে জানোয়ার। এইবার কোন মানুষ হওয়া দরকার আছে না নাই? আওয়াজ না হলে ওয়াজ করুন না, বই থাকুন। বলেন মানুষ হওয়া দরকার আছে না নাই? এ বাবা, যদি মানুষ না হন আপনার ইবাদত দরকার নাই। মানুষ যদি হইতে না পারেন, আপনার সেজদা আল্লাহ চায় না। তামাম দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর সেজদা না দেয়, আল্লাহর কোনো ক্ষতি নাই। কিন্তু মানুষ যদি সেজদা না দেয়, ওই মানুষটার ক্ষতি। কথা ঠিক না ঠিক? এ জগতের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ইবাদত চায়। মানুষটার ইবাদতের জন্য স্পেশাল বানাইলেন। মানুষ হওয়ার জন্য আলাদা কিছু গুণ দরকার। এজন্য বলেন, এখন থেকে তওবা, এখন থেকে ওয়াদা, এখন থেকে আমলের বয়ান, এখন থেকে আমল শুরু। বলেন প্রস্রাব এখন থেকে দাঁড়াইয়া না বৈশা? আর একটু জোরে কোন, আর একটু জোরে কোন। বয়ান তুই গেলাম খান সময় এলাকায়, রে বাবা আমার বয়ানের পর রাস্তা দিয়ে আগামীকালকে আপনি চলাফেরা করবেন, দেখবেন আমার বয়ানের পরে যে মানুষটা বৈশা প্রস্রাব করে, ওইটা দেখতে মানুষ। আমার বয়ানের পরে যারা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করবে, ও দেখতে যদিও সুরতে মানুষ, আচরণে জানোয়ার। হে যুবক, এইবার বলো, প্রস্রাব দাঁড়ায় না বৈশা? আর একটু জোরে হবে, দাঁড়াই না বৈশা? কি এখন থেকে আর দাঁড়ায় প্রস্রাব করবো? আস্তে হয়ে গেল, করবো।
এইবার দেখবেন যারা বাইকে যাইবে এরা কেবে তোর আমি খারাইয়েই মুতমু হইলাম জানোয়ার তাতে কি হইবে হাইটে যাবো ওরে কারা খেয়াল করবেন ফাঁকে ফাঁকে যেই বয়নে যে উঠবে মনে করবেন কাম্প আছে পেটের গুঁড়ো কিডনি সব নড়াচড়া শুরু হয়ে গেছে। আল্লাহ যেন আমাদেরকে মানুষ হিসাবে কবুল করেন, আমিন কর না। চেহারায় মানুষ হয় না, চেহারায় মানুষ না, এই চেহারার নাম মানুষ না, ভেতরেরটার নাম মানুষ। এই জন্য অনেক বাবা আমাদের কাছে সন্তান লইয়ায় আইকা হুজুর একটু দোয়া করেন, পুরোটা এত চেষ্টা করলাম মানুষ হইল না, কথা কয় না, না কইলে বুঝুম কেমনে, কয় না, না কয়, হ্যাঁ হুজুর দোয়া করেন ওর জন্য, এত চেষ্টা করলাম হুজুর মানুষ হইল না। আমি কই কেউ লেঞ্জা আসেনি, কয় না হুজুর নাই, পাও কি সাইড দেনি, কয় না হুজুর নাই। তাহলে যে অমানুষ কইলেন, গরু কইলেন, কারণ কি, কয় হুজুর ও কাজ কাম যা করে গরুর মতো, কথা কয় না। তাইলে বোঝা গেল চেহারার নাম মানুষ না, ভেতরে যেটা আছে এটার নাম মানুষ, কথা কয় না। শুধু তাই নয়, দিল্লির শাহী মসজিদের সামনে একটা হোটেল আছে, হোটেল ছিল, কেতাবের মধ্যে আছে। তো দিল্লি শাহী মসজিদের দরবেশ ছিল, দরবেশ, যে দরবেশ একটা রুমাল মাথায় দিয়া হাঁটতো ঠিক এইভাবে, দুনিয়া দেখতো না, যতটুকুন হইলে হাঁটা যায় অতটুকুন ঢাইকে হাঁটতো। তো দিল্লি শাহী মসজিদের সামনে একটা মুসলমানদের দোকান ছিল, নামাজি দোকানদার। আমরা তো হিন্দুদের দোকানের তা পাইলে গাই মজা করিয়া, এগুলো আমাদের মুসলমানের হাওলাত, কথা কয় না। আমার এক হিন্দু কয় মহব্বত কইরা, মহব্বতে কইতেছে হুজুর আমি তো হিন্দু মানুষ, জাতিবের বদনাম খাওয়া ঠিক না, তারপর আমি বলবো আপনি আলেম মানুষ, কোনো হিন্দুদের দোকানে কিছু খাবেন না। কারণটা কি, কয় আমরা কিন্তু গোবর আমাগো পাক, আর গোবর এইটা হলো আমাদের মূল, যে কোনো খাদ্যের মধ্যে গোবর এক ফোঁটা হইলেও দিব, নাইলে আমাকে খাদ্য পাক হয় না। আমি কই নাউজুবিল্লাহ, কাম তো বাজাইছো, বিশেষ করে মিষ্টি ওর মধ্যে কিন্তু আমরা এক ফোঁটা হইলেও গরুর সোনা দিমুই, নাইলে আমাকে এই ব্যবসা হালাল হবে না। নাউজুবিল্লাহ পকেটে ধুয়ে দেন, কই লাভ কি, আর জোরে কর না নাউজুবিল্লাহ। সতর্কতা করে যাইতেছি, মুসলমানদের দেহ শক্ত হয়, কারণ কি, বেনামাজি হাতের একবেলা খাবার খাইলে 40 দিনের ইবাদত বরবাদ হয়ে যায়। অথচ সকালবেলার পড়াটা পায়খানা করিয়া ঠিক মতো পানিও খরচ করে না, ঢিলা করুক তো বোঝেই না, এই কোনো কাদায় পানি খরচ করিয়া যা ছিল সব হাতে লাগাইয়া সুন্দর করে কি মজা, এই যে মাখতেছে ঝালাই দিয়ে আবার মাখতেছে, খাইতে টেস্ট না, কথা কয় না, ওই তা বলে ঠিক। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, আমিন করেন। তাহলে বলেন প্রস্রাব এখন থেকে দাঁড়ায় না বৈশা, তাইলে এই বয়ানের পরে যারা দাঁড়ায় প্রস্রাব করবে ওরা কি মানুষ, বলেন মানুষ। তাহলে যারা দাঁড়ায় প্রস্রাব করে ওরা মানুষ দেখতে আমার মতো হলেও আচরণে জানোয়ার। এজন্য লাল চামড়ার গোষ্ঠীদের চক্রান্ত হইল, আমাদের দেশের ম্যাক্সিমাম বড় বড় হোটেলগুলোতে দেখবেন ওরা বৈশা প্রস্রাব করার কোনো ব্যবস্থাই রাখে নাই, মানুষের জানোয়ার বানানোর পায় তারা, বুঝেন নাই, বৈশা প্রস্রাব করবেন সুরাতি নাই। মাঝে মাঝে তো হোটেল বিরতি দেই, তো হোটেলে যাই, তো গিয়া দেখি হায় হায় সিরিয়ালে আমার ড্রাইভার আসেনি আনে, ওইটা আবার জ্বালালি মেজাজের, ও ঠাস ঠুস করে কই হেলায় ধামধুম করে, তো যাই ম্যানেজার কই আমরা কি পশু, আমরা কি কুকুর শুয়ার নাকি, এই যে সব খাড়ায় নতুন ব্যবস্থা করছেন, বইয়ে কি প্রস্তাব করেন লাগে না, খাড়ায় মধ্যে কুটতে হয়, আমরা কি কুটতে হই, তেমনি করে চাই থাকে ম্যানেজার, তা আমি টানি, এই ওই খাড়ায় দিয়েছে পিছনে। এটা খুব জ্বালালি মেজাজের, অন্যায় দেখলে ধামধুম করে মাইরে দেয়, কি হইব না হইব এটা পরের কথা, আল্লাহ যেন কবুল করে না, আমিন কর না। ওমরের চরিত্র, অন্যায় দেখলে গরম হয়ে যেত, কি হইব না হইব পরে বুঝুন নে, আল্লাহ কবুল করে না, আমিন কর না জোরে। তাহলে আমরা একটু ওয়াদা করি, যদি আমলের বয়ান এখন থেকে প্রস্রাব দাঁড়ায় না বৈশা, আর দাঁড়ায় প্রস্রাব করবো, কারা কারা রাজি নারায়ে তাকবীর, ওয়াদা দাঁড়ায় প্রস্রাব করবো, হ্যাঁ কারা কারা নিয়ত করলাম, হাত আমার মতো উঁচু হবে, আমার মতো জাগোরা খারো। এবার আপনি দেখেন আশপাশে কারা হাত উঠে না, দেখেন আপনি দেখেন, আমি দেখুন কেলিগা, আপনি দেখেন সোজা হয় না কেমনে, ইনশাআল্লাহ কোরআন দিয়া সোজা করা যায়, এটাই আজকে বাস্তব প্রমাণ হবে। লিল্লাহি তাকবীর, আল্লাহ কয়ে ডাক দেন না জোরে, আমার মতো হাত নাড়বে না মন, আর দাঁড়ায় প্রস্রাব করবো না,
নারেন নারেন, আর দেওয়া প্রস্রাব করবো না, হাত নামান। নম্বর 2, বাথরুম এবং প্রস্রাবের পরে ঢিলা কুলুক গরুতে কয়? গরুতে ঢিলা কুলুক লয়, বেড়ালে লয়, কুকুরে লয়। তাহলে যে মানুষটাও লয় না, গরুতেও লয় না, বেড়ালেও লয় না, ভেড়ায় লয় না, জানোয়ারও লয় না, যে মানুষটাও ঢিলা কুলুক লয় না, ও দেখতে চেহারায় মানুষ, আসলে মানুষের সুরতে জানোয়ার। তাইলে কোন আল্লাহ কয় ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ বানাইছি আমার ইবাদতের জন্য, আগে হওয়া দরকার মানুষ, কথা কয় না? তাইলে কোন মানুষ হবে কারা? ঢিলা কুলুক ব্যবহার করবে যারা। মানুষ হবে না কারা? ঢিলা কুলুক ব্যবহার করবে না যারা। এইজন্য দেখবেন মসজিদের মধ্যে মুসল্লি ভর্তি, ইমানদার খুব কম, কথা কয় না? এইজন্য মসজিদের মধ্যে জুতা চুরি হয়, কথা কয় না? একদিন আমার জুতা লই আড়া দিছে একজনে, তারা আমি কই জান কই? কয় বাসায় যাই। আমি বললাম আপনার জুতা কই? কয় ভাই। আমি কই আপনার না আমার। আল্লাহ হুজুর ভুলে গেছে। তাই আমি বললাম আল্লাহ ঘর থেকে সেজদা দিয়া মসজিদ থেকে যে নিজের জুতাকে হেফাজত করে লয়ে যেতে পারে না, আমার মনে হয় ধারণা মরার সময় নিজের ঈমানটা হেফাজত কইরা কবরেও যাইতে পারবে না। আপনি এত বেদি গইলেন কেন? আর জুনা জুতা লইয়া গেলেন কেন? হে জগতের মানুষ, এতটুকুন সতর্কতা যার নাই তার ইমানের সতর্কতা নাই, এতটুকুন হেফাজত যার নাই তার ইমানের হেফাজত নাই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমিন কর না। তাই বলতেছিলাম কুকুর জগতের মধ্যে নিকৃষ্ট প্রাণী, তার নাম কুকুর। এবার তাকায় দেখেন, একটা কুকুর যদিও জগতের মধ্যে নিকৃষ্ট প্রাণী, তারপরও একটা কুকুর প্রতি বছর 8টা থেকে 10টা পর্যন্ত বাচ্চা দেয় কি দেয় না? আরেকটু জোরে কর। এ জগতের মানুষ, একটা কুকুর নিকৃষ্ট প্রাণী হওয়ার পরেও বছরে 8টা থেকে 10টা পর্যন্ত বাচ্চা দেয়। নিকৃষ্ট প্রাণী কুকুর এতগুলা বাচ্চা দিয়াও একটা বাচ্চা ফেলাইয়া দূরেও গেল না, তার সামনে দিয়া একটা বাচ্চা আজ পর্যন্ত কেউ নিতেও পারল না। এ আমার জগতের মানুষ শুনে নাও, জগতের মধ্যে নিকৃষ্ট প্রাণীর নাম কুকুর হওয়ার পরেও 8টা 10টা বাচ্চা প্রতি বছর দেয়, একটা বাচ্চারে ফেলাইয়া দূরে যায় না, সামনে থেকে একটা বাচ্চা কেউ নিতেও পারে না। অথচ আমার বাংলাদেশের ইতিহাসের মধ্যে তালাশ করলে দেখা যায় কত মহিলাদের ঘটনা শোনা যায়, নিজের 3টা 4টা সন্তানরে ফেরাইয়া নিজের সন্তানটারে নিজ হাতে জবাই করিয়া রাতের অন্ধকারে আর একটা পর পুরুষের সঙ্গে ভাইগা যায়। এমন ঘটনা আমার বাংলার জমিনে আছে না নাই? আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, ও দিনাজপুর খানসামার আমার ভাইয়েরা, যেই মহিলাটা নিজের সন্তানদের ফেলাইয়া নিজের সন্তানটা নিজ হাতে জবাই করিয়া রাতের অন্ধকারে আর একটা পুরুষের সঙ্গে ভাইগা যাইতে পারলো, ওই মহিলাটা দেখতে যদিও মানুষ, আচরণে জানোয়ার। আছে না নাই? মানুষ কই? মানুষ কই? তাহলে মানুষ হবে কারা? সন্তানদের হেফাজত করবে যারা, কথা কয় না? হে আল্লাহর বান্দারা, কুকুর যদিও নিকৃষ্ট প্রাণী, তারপরে কিতাবের মধ্যে আছে একটা কুকুরের 8টা গুণ আছে। জোরে কোন কয়টা? ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি লেখেন একটা কুকুরের মধ্যে 8টা গুণ আছে, 4টা থেকে 5টা নীতি আছে, আবার 5-6টা আদর্শ আছে। আদর্শ নীতি গুণ লইয়া একটা কুকুর জানোয়ার হইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও জগতের মানুষ, কুকুরের মধ্যেও নীতি আছে, গুণ আছে, আদর্শ আছে। তুমি নীতি গুণ আদর্শ লইয়া মানুষ হইবা, কিন্তু কুকুরেরটা লইও না, তাহলে মানুষ হইতে পারবা না। হে আল্লাহর বান্দারা, বলছিলাম মানুষ হবে কারা? যার মধ্যে গুণ থাকবে, নীতি থাকবে, আদর্শ থাকবে, এই 3 সমন্বয় যার থাকবে সে হবে মানুষ। কিন্তু জানোয়ারের মধ্যেও কিন্তু নীতি আছে, জানোয়ারের মধ্যেও গুণ আছে, জানোয়ারের মধ্যেও কিন্তু আদর্শ আছে। একটা জানোয়ারের ভিতরে 8টা গুণ। কয়টা গুণ? আরো জোরে কন্যা, কয়টা গুণ? 1 নম্বর গুণ হইল কুকুরটা বড় প্রভুভক্ত হয়, যে এই বাড়ির কুকুর মালিকরে কখনো কামড় দেয় না।
মালিক যা দেয় সেটাই খায়, এর উপরে শুকরিয়া আদায় করে, এর চাইতে বেশি চায় না। একটা কুকুর হইয়া মালিক চিনল, বাবা আমি মানুষ, আমি মানুষ হইয়া আমার মালিক চিনলাম না। কে আমারে বানাইলো, কে আমাকে পাললো, কে আমাকে খাওয়াইলো, কার বাতাস, কার আলো, কার আসমান, কার জমিন। কাছে গিয়ে কথা কইতো এক্সের গলা টানে, দূরে কথা বলতে মাইকে আওয়াজ হয় না। কি করবো যে কোন আল্লাহ, কষ্ট হইতেছে আপনাদের? এখানেই ছেড়ে দেই, আরেকটু যাই সামনে, কষ্ট না হলে বলবো। একটা কুকুরের মধ্যেও 5টা নীতি। কয়টা নীতি? আরে ভাই জোরে কন না। একটা কুকুরের 5টা নীতির মধ্যে 1 নম্বর নীতি হইল এই, দেখবেন কুকুরের মধ্যে নীতির মধ্যে একটা নীতি এমন, দেখবেন 5 রঙের 5টা কুকুর, ওরা একসাথে চলে, একসাথে খায়, একসাথে ঘুমায়, ওদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। একটা লাল, একটা কালো, একটা সাদা, একটা মাইটা, একটা ভিন্ন ধরনের। ওদের মধ্যে রং নিয়ে দলাদলি নাই, ওদের মধ্যে বাড়ি নিয়ে দলাদলি নাই। কোনো কুকুর দাঁড়িয়ে কয় না এই আমি কিন্তু চেয়ারম্যানের কুত্তা, কথা কয় না। এই কয় বলে এই রাস্তায় 5টা কুকুরের লাগে দেখবেন আইরে ল্যাংজা লড়াইলে না, কি দোস্তি বন্ধুত্ব। একটা হাওলাদার বাড়ির, একটা মোল্লা বাড়ির, একটা মল্লিক বাড়ির, একটা মেম্বারের, একটা চেয়ারম্যানের, বাইরে কয় নাকি আমি কিন্তু চেয়ারম্যানের কুত্তা, এই কথা কোনো কুকুরে কয়? কিন্তু মানুষের মধ্যে আছে না নাই, সে রোষ আমারে আমি কিন্তু চেয়ারম্যানের সামসা, কথা কয় না। মানুষ কই বাবা 5 বাড়ির 5 রঙের 5টা কুকুরেরা একসাথে চলতে পারে, একসাথে খাইতে পারে, ঘুমাইতে পারে, ওদের মধ্যে দৌড়াদৌড়ি নাই, ওদের মধ্যে ঝগড়া নাই, ওদের মধ্যে দ্বন্দ্ব নাই রে বাবা। 5 রঙের 5 বাড়ির 5টা কুকুর, ওরা একসাথে চলতে জানে, খাইতে জানে, ঘুমাইতে জানে। মাগার 1 বাড়ির 5টা সন্তান একসাথে চলতে পারে না। ভুল কইতেছি না সব? 5 বাড়ির 5টা কুকুরও চলতে পারে একসাথে, কিন্তু 1 বাড়ির 5টা ছেলে একসাথে চলে না, কথা বলে না। মানুষ কই? আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য, মানুষ কই? নম্বর 2 আরেকটা গুণ কমুনি, কষ্ট না হলে বলি। কুকুরের দ্বিতীয় গুণ হইল এই, দেখবেন 5 রঙের 5টা কুকুর, ওরা একসাথে খায়, একসাথে ঘুমায়, একসাথে থাকে। 5টা একসাথে ঘুমায় রইছে, হঠাৎ করে এর ভিতর থেকে একটা উইটা একটু ওই পাশে গেছে, বাজারের ওই প্রান্তে চলে গেল। অন্য এলাকার 2টা কুকুরে ওরে একারে পাইয়া আক্রমণ শুরু করছে, কথা কয় না। ওখানে বসে কুকুরে আক্রমণ হইয়া এবার ঘেউ ঘেউ করে আওয়াজ দেয়, তার মানে বন্ধুদেরকে ডাকে আয়, বিপদে পড়ে গেছি, একা একা আয়। বাকি 4টা হঠাৎ করে কান সোজা করছে, কি ব্যাপার? আমরা না 5টা, এখানে না 4টা, আর একটা কই গেল? ওই যে ঘেউ ঘেউ আওয়াজ হয়, আমাকে দোস্তের কণ্ঠের মতো লাগে। দেখবেন দোস্ত কি অপরাধ করলো, কিসের জন্য করলো, এইটা বাঁচাই এখন নয়, ল্যাংজা উসাইয়া আগে দোস্তরে বাঁচাইতে যায়। এবার দেখবেন দৌড় দিছে, কোন দিকে? হে এই দিকে। তো 4টা একাত্রে ল্যাংজা উসাই দিছে, দৌড়, কথা কয় না। যাওয়ার পর 4টা আর একটা 5টা একাত্র হয়ে গেল। এবার 5টা একাত্র হইয়া 2 ধাওয়া করতেছে, ধাওয়াইতে ধাওয়াইতে দেখবেন প্রতিটা কুকুরের একটা এরিয়া আছে, এরিয়া অতিক্রম করে না। আপনারা ঘুমাইলে বয়ান করুন কার লাগে? লিল্লাহি তাকবীর। আপনাদের মনে খারাপ লাগতেছে বয়ান? তো এবার দেখবেন ধাওয়া করে, প্রতিটা কুকুরের একটা সীমানা আছে, ওরা সীমানা অতিক্রম করে না। দেখবেন এই বয়ান আপনি মনে করেন না, মুখস্থ করি। এই তাফসীরের আলোচনার পরে এই বয়ান করার আগে 3 বছর একটা কুকুর আমি নিজে পালছি, আগে দেখছি আসলেই আছে কিনা। বাস্তবে দেখার পরে আমি বয়ান শুরু করছি এর উপরে, কারণ আমি ছাত্র জীবন থেকে একটু গবেষণা করা পছন্দ করি। ছাত্র জীবন থেকে এটা আল্লাহ একটা আলাদা তৌফিক দিয়ে বানাইছেন, আল্লাহ যেন কবুল করেন, আমিন করেন না। এবার দেখবেন সীমানা বরাবর 5টা গেল, 5টা গিয়া এবার সীমানায় গিয়া ওরা দাঁড়ায় গেছে, ল্যাংজাড়ারে উচাইয়া 5টা দেখবেন একসাথে ডাক দেয়, ঘেউ আয় আয়। ওরা আবার ওদের সীমানার মধ্যে ঢুকছে, ওদের সীমানার মধ্যে ঢুইকা ওরাও দেখবেন মুখ ঘুরাই ফেলাইছে, মুখ ঘুরাইয়া ওরাও ওই প্রান্ত থেকে আবার কয়, ঘেউ ঘেউ, তোরা পারলে আয়, কথা কয় না।
আয় তোরা বললে তো এই দিক দিয়ে পাঁচটায় কয় ঘেউ আয়, ওরাও ফিরছে বাবু সীমানায় ঢুকছে, তো ঢুকে ওরা কয় ঘেউ ঘেউ, তোরা বললে আয়, তো ওই দিক দিয়েও ঘেউ কয়, এদিক দিয়েও ঘেউ কয়, কিন্তু কেউ কারো সীমানা অতিক্রম করে না, কথা কয় না। এই জগতের মানুষ কুত্তা হইয়াও সীমানা চলে, ওটার সীমানা অতিক্রম করে না। তুই মুসলমানের সন্তান হইয়া সীমানা অতিক্রম করে না। দুর্গা পূজা গেলি কেন? দুর্গা পূজা গেলি কেন? দুর্গা পূজায় গেলি কেন? তোর সীমানা তো দুর্গা পূজায় না, তোর সীমানা তো সিনেমা হলে না, তোর সীমানা তো কোনো হিন্দুদের আড্ডা ঘরে না, তোর সীমানা হলো মসজিদ পর্যন্ত, তোর সীমানা মাদ্রাসা পর্যন্ত, তোর সীমানা আলোক পর্যন্ত, তোর সীমানা কোন মন্দিরে হইতে পারে না, পারে না, পারে না। মানুষ কই? মানুষ কই? আপনার দেশের হালত আমি জানি না। হিন্দুদের পূজা, হিন্দু যদি 10 জন, মুসলমান 90 জন। তুমি কিসের মুসলমান? তুমি কিসের মানুষ? কুত্তা হইয়াও সীমানা চেনে, তুমি মানুষ হইয়া সীমানা চেনো না। তুমি দেখতে মানুষ, মানুষের সুরতে জানো। এই আসতে কয় ঠিক, আরো জোরে কন ঠিক না? ঠিক। কুকুরও সীমানা অতিক্রম করে না। দেখিয়ে মিলাই রেখে এগুলো, আমার বয়ানগুলো মিলাইয়েন। এবার ঘেউ ঘেউ করে ফিরে আইছে।